নমস্কার বন্ধুরা, আমি সুমন। কলকাতা ছেড়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছি পাহাড়ে, তাই তো সঙ্গে নিয়ে এসছি আপনাদেরও। কিছু শুনবো, কিছু দেখব, আর কিছু উপলব্ধি করব। শহরের রাস্তায় রং বেরঙের পতাকা আর উঁচু উঁচু ইমারত। ফ্লাইওভারের উপর থেকে শহরটা দেখলে অদ্ভুত লাগে। কত সুন্দর প্রকৃতি সাজিয়ে রেখেছে গ্যাংটককে, উপহার দিয়েছে আমাদের। চলুন তাহলে শোনা যাক। অনেক আগে সিকিমের পাহাড়ে ছোট্ট একটি গ্রাম ছিল, তারই নাম ছিল গ্যাংটক। সেই গ্রামের মানুষ এর বন্ধু ছিল পাহাড়ের ঝর্ণার জল, বনভূমি, গাছপালা, আর তাদের একমাত্র ভরসা ছিল ভুটান আর তিব্বতের বাণিজ্যের পথ। কথিত আছে, এক ভোরবেলা গ্যাংটকের পাহাড়ে এক সাধু ধ্যান করছিলেন। তো উনি সেই সময় বলেছিলেন, একদিন এই পাহাড়ই হয়ে উঠবে মানুষের মিলনস্থল, ধর্ম ও বাণিজ্য কেন্দ্র। সত্যি না, কি অদ্ভুত! ধীরে ধীরে তার কথাই সত্যি হলো। এত সুন্দর পরিবেশ, স্নিগ্ধ বাতাস, আর পাহাড়ের কোলে মেঘ, মেঘের কোলে পাহাড়। ছোটবেলার গল্প আমরা সকলেই পড়েছি। আর এখানকার ফ্লাইওভারগুলো একের সাথে আরেক রাস্তার সম্পর্ক গড়ে তুলছে কত সুন্দর। তারই মাঝে লুকিয়ে আছে একটি বাজারের গল্প। শুধু বাজার নয়, গ্যাংটকের প্রাণকেন্দ্র লালবাজার। একসময় যার নাম ছিল হাজারহাট। প্রায় 100 বছর আগে এখানে বিক্রি হতো গৃহপালিত পশু, দুধ, মাখন আর তাজা সবজি। সেই সময়ে বাজারের মানুষের ভিড় মানেই এক অন্য উৎসব। পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্যাংটক। বাজারে একটি নোংরাও খুঁজে পাবেন না আপনারা। কিন্তু প্রশ্ন একটা ছিল, যে লালবাজার নামটা হলো কি করে? সত্যি তো আমারও একটু কৌতূহল হয়েছে, তাই জানার চেষ্টা করেছিলাম। কেউ বললেন দোকানের ছাউনিগুলোর রং ছিল লাল, আবার কেউ বললেন তিব্বত ভুটানিরা জামা কাপড় এবং জিনিসপত্র সবটাই লাল রঙের বিক্রি করতেন। হয়তো দুটো গল্পের মধ্যেই লুকিয়ে আছে সত্য। ছোট্ট একটা হাট আজ এক বিরাট বাজারে পরিণত, যেখানে সব সব পাওয়া যায়। ধীরে ধীরে সবটাই দেখাবো আপনাদের। থাকবে অজানা অনেক গল্প, আমার সঙ্গে থাকবেন আপনারা। খুব অবাক লাগলো দেখে, যেখানে বাজারে বেশিরভাগ চাষিরাই মহিলা। সুন্দর ব্যবহার তাদের, মিষ্টি হাসি, আর ডললে এখানকার বিখ্যাত লঙ্কা সত্যি ভীষণ ঝাল। মা সবজি বিক্রি করলে পেছনে ছেলে দাঁড়িয়ে থাকে, পড়াশোনা করে। এখানে সবাই কত শান্ত, সবার মুখে হাসি। কত নতুন নতুন সবজি দেখতে পেলাম। একটা বিরাট বাজার পাহাড়ের কোলে কিভাবে গড়ে উঠেছে, সত্যি স্বপ্ন। ঈশ্বর এক অন্য আশীর্বাদ দিয়ে রেখেছে এই গ্যাংটকে। প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের হাসি, শান্ত পরিবেশ, ভীষণ ভালো। আপনারা যদি গ্যাংটকেই আসেন আর যদি লালবাজারে না আসেন, তাহলে আপনাদের ঘোরাটাই বৃথা হয়ে যাবে। তাই সকলকে বলবো, অন্তত একবার লালবাজার ঘুরে যাবেন। এখানকার ফলের মার্কেট দেখবেন, অবাক হয়ে যাবেন আপনারা। কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রেশ। অ্যাভোকাডো, লেবু, আপেল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা। পাহাড়ের কোলে এত সুন্দর একটা শহর আমাদের চোখের সামনে রয়েছে। আপনারা সকলে আসবেন,
ঘুরে যাবেন গ্যাংটকে। আর আমার এই ছোট্ট উপস্থাপনা, ছোট্ট গল্প যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমি খুব শীঘ্রই আসছি আবার নতুন গল্প নিয়ে। পাহাড়ের সাথে যে বন্ধুত্ব করেছি সে বন্ধুত্ব আমার অটুট থাকবে। ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন।